তৃণমূলের এখন অনেক টাকা হয়েছে, তাই কলকাতার তৃণমূলের শহীদ দিবসে বিনে পয়সায় কেউ যায় না। কেউ ট্রেনের এসি কামরায়, আবার কেউ বাসে করে কলকাতা যায়। 21শে জুলাইয়ের ঠিক আগের দিন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়ালের এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিও নিজের এক্স স্যান্ডেল এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। প্রসঙ্গত, গত 3 দিন আগে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের পক্ষ থেকে 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা করা হয়। কয়েকদিন আগে বংশীহারিতে তৃণমূলের তরফে প্রস্তুতি সভা করা হয়েছিল, আর এখানে প্রধান বক্তা হিসেবে জেলা সভাপতি সুভাষ ভাওয়াল ছিলেন। সেই সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। সেই ভাইরাল ভিডিওতে তৃণমূলের জেলা সভাপতিকে বলতে শোনা যায়, আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা আর কেউ এখন বিনা পয়সায় যান না। তৃণমূলে এখন যা টাকা হয়েছে তাতে কেউ বিনা পয়সায় যান না। বিনা পয়সায় যাওয়ার লোক এগুলো না, এরা মোটামুটি কেউ এসি বাসে, কেউ বা ট্রেনে ব্যবস্থা করে বা সেভাবেই তারা যান। তৃণমূলের জেলা সভাপতির এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রীতিমতো ভাইরাল হয়ে যায় এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনীতিতে। কি বলছেন দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, শুনবো। আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সা যান না। তৃণমূলের এখন যে টাকা হচ্ছে বিনা পয়সা যাওয়ার লোক এগুলা না। এরা মোটামুটি কেউ এসি, কেউ বাসে, কেউ ট্রেনে আপনার ব্যবস্থা করে নিয়েছেন বা করবেন। আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সা যান না। তৃণমূলের এখন যে টাকা হচ্ছে তাতে কেউ বিনা পয়সা যান না। বিনা পয়সা যাওয়ার লোক এগুলা না। এরা মোটামুটি কেউ এসি, কেউ বাসে, কেউ ট্রেনে আপনার ব্যবস্থা করে নিয়েছেন বা করবেন। আমরা যা জানি এই ঘরে। তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের এই বক্তব্য নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে খোদ তৃণমূলের দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলা সভাপতি সুভাষ ভাওয়ালি স্পষ্টভাবে বলে দিচ্ছেন তাদের নেতা কর্মীদের মধ্যে কেউই নাকি বিনা পয়সায় যাওয়ার লোক না, তারা নাকি কেবলমাত্র টাকা বোঝে। ফলে সহজেই বোধগম্য যে জেলাতে শাসক দলের একান্ত সাংগঠনিক বৈঠকে যদি দলের জেলা সভাপতির মুখ ফসকে এমন কঠিন সত্য কথা বেরিয়ে যায়, তাহলে আগাগোড়ার সংগঠন কিসের ওপর দাঁড়িয়ে রয়েছে? উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ লেনদেন নির্ভর যে দলের নেতৃত্ব নিজের কর্মীদের আদর্শেই গ্যারান্টি দিতে পারে না, তাদের ওপর বাংলার খেটে খাওয়া জনগণ কতটা বিশ্বাস করতে পারবে? এ বিষয়ে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির এই বক্তব্য থেকে এটা পরিষ্কার, তৃণমূল কংগ্রেস যারা করে তারা টাকা ছাড়া রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেসের এই টাকার উৎস কোথায় সেটা তদন্ত করে দেখলে তৃণমূল কংগ্রেস একটি চোর রাজনৈতিক দলে পর্যবসিত, সেটা পরিষ্কার। কি বলছেন স্বরূপ চৌধুরী, শুনবো। জেলা সভাপতির মিটিং থেকে পরিষ্কার বলছে যে তৃণমূল কংগ্রেস যারা করে তারা টাকা ছাড়া রাজনীতি দলটা করে না। কলকাতার মিটিংয়ে বিশেষ করে টাকার বিনিময়ে তারা লোক নিয়ে যায়। এই থেকে পরিষ্কার যে তৃণমূলের টাকার উৎস অবশ্যই আর সাধারণ মানুষের অধিকারকে চুরি করা। এই বিষয়েই আমাদের ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভার সাংসদ তিনিও বলেছেন, আমাদেরও পরিষ্কার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের টাকার উৎসটা কোথায়, কোথা থেকে তারা এই এতগুলো টাকা পায়, এত লোককে নিয়ে যাওয়ার জন্য এত এত খরচ। তো এই টাকার যে উৎস সেটা যদি তদন্ত করা হয় তাহলে তৃণমূল কংগ্রেস একটি চোর রাজনৈতিক দলে পর্যবেসিত হবে, এ থেকে পরিষ্কার। যদিও এই ভিডিও ভাইরাল হতেই নিজের সাফাই নিজেই দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। তিনি বলেন, এটা একান্তই দলীয় ব্যাপার, দলীয় কর্মীদের উদ্দীপ্ত করতে বলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সুকান্ত মজুমদার পুরো ভিডিওটা পোস্ট করেননি। কি বলেছেন সুভাষ ভাওয়াল, শুনবো। সভা নিয়ে একটা টুইট করেছেন, তা নিয়ে আপনার কি বক্তব্য? বক্তব্য কিছুই না, এটা একান্ত আমাদের দলীয় ব্যাপার। দলীয় কর্মীদের উদ্দীপ্ত করতে বা শাসন করতে যা বলা উচিত সেটা আমি বলেছি, এবং দুঃখের বিষয় উনি পুরো ভিডিওটা বলেনি।
আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের কর্মী সমর্থকরা নেতারা অনেক সময় নিজে নিজে চলে যায়, কিন্তু কর্মীদেরকে যেন এবার নিয়ে যাওয়া হয় সেই বিষয়টা যেন প্রত্যেকে সুনিশ্চিত করে যে যেভাবেই যাক কিন্তু সঙ্গে কর্মীদের নিয়ে যেতে হবে। এবং আমি আশা করব সুকান্ত বাবুর যদি সাহস থাকে আজকে কাউকে দিয়ে দক্ষিণ দিনাজপুরের কলকাতাতে যে ট্রেনটা আসে সেটা যেন দেখে যায় যে কি পরিমাণ লোক দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দলে দলে সমস্ত কর্মীরা নেতারা একসঙ্গে কলকাতা এসেছে, যেটা আমি চেয়েছিলাম যে শুধু নেতারা আসবে কিন্তু কর্মীরা আসবে না, এটা যেন না হয় এই বিষয়টাকে সুনিশ্চিত করবার জন্যই আমি বক্তব্য রেখেছিলাম। উনি আমার ভিডিওর অল্প একটু অংশ টুইট করেছে এবং তাতে তার নিজের বক্তব্য বসিয়েছে। ব্যাপারটা আদৌ তা নয়। আমি সমস্ত লিডারদের প্রেশার দিয়েছিলাম যে তারা যেভাবে যায় পাশাপাশি সাধারণ কর্মী সমর্থকদের যেন সেভাবে নিয়ে যাওয়া হয়। এবং আমি একটা সভায় না, প্রায় প্রত্যেকটা সভাতেই নিয়ম করে বলেছিলাম এবং তার ফল আজকে আমরা হাতে নাতে পেয়েছি। যে এবারে অধিকাংশ জনপ্রতিনিধি এবং নেতারা এবং ট্রেনে বাসে যেভাবে আসুক সঙ্গে কর্মী সমর্থকদের নিয়ে এসেছে। আমার বার্তা এটাই ছিল। তৃণমূলের এখন অনেক টাকা হয়েছে, তাই কলকাতার তৃণমূলের শহীদ দিবসে বিনা পয়সায় কেউ যায় না। কেউ ট্রেনের এসি কামরায়, কেউ আবার বাসে করে কলকাতা যায়। 21শে জুলাই ঠিক আগে জেলা তৃণমূল সভাপতি সুভাষ পাওলের এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শোরগোল পড়ল। দেখুন সেই ভিডিও। বাসে কেউ ট্রেনে আপনারা ব্যবস্থা করে নিয়েছেন বা করবেন। আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সা যান না। তৃণমূলের এখন যা টাকা হচ্ছে তাতে কেউ বিনা পয়সা যান না। বিনা পয়সা যাওয়ার লোক এগুলা না। আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সা যান না। তৃণমূলের এখন যা টাকা হচ্ছে তাতে কেউ বিনা পয়সা যান না। বিনা পয়সা যাওয়ার লোক এগুলা না। এরা মোটামুটি কেউ এসি, কেউ বাসে, কেউ ট্রেনে আপনারা ব্যবস্থা করে নিয়েছেন বা করবেন। আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সা যান না। তৃণমূলের এখন যা টাকা হচ্ছে তাতে কেউ বিনা পয়সা যান না। বিনা পয়সা যাওয়ার লোক এগুলা না। এরা মোটামুটি কেউ এসি, কেউ বাসে, কেউ ট্রেনে আপনারা ব্যবস্থা করে নিয়েছেন বা করবেন। অন্যদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী কি বলেছেন শুনবো। জেলা সভাপতি মিটিং থেকে পরিষ্কার বলছে যে তৃণমূল কংগ্রেস যারা করে তারা টাকা ছাড়া রাজনীতি দলটা করে না। কলকাতার মিটিংয়ে বিশেষ করে টাকার বিনিময়ে তারা লোক নিয়ে যায়। এই থেকে পরিষ্কার যে তৃণমূলের টাকার উৎস অবশ্যই আর সাধারণ মানুষের অধিকারকে চুরি করা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।